গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ কত নম্বরে? 2026 সাল বিশ্ব রাজনীতির সমীকরণ যখন প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটির সামরিক শক্তিমত্তা দেখে অবাক হচ্ছে বড় বড় দেশগুলো। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের বাংলাদেশ নিয়ে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান কোথায়? গত কয়েক বছরে আধুনিক মারণাস্ত্র, ড্রোন টেকনোলজি আর ফোর্সেস গোল 2030 এর বাস্তবায়ন কি বাংলাদেশের র্যাঙ্কিং বদলে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই রোমাঞ্চকর তথ্যগুলোই জানাব। সামরিক আধুনিকায়ন ও নতুন অস্ত্র। বাংলাদেশের সামরিক বাহিনী এখন আর কেবল সংখ্যার ওপর নির্ভরশীল নয়, আমরা এখন স্মার্ট ডিফেন্সের দিকে এগোচ্ছি। তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক সাবমেরিন এবং অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম, বাংলাদেশ তার আকাশ, স্থল এবং নৌসীমানাকে করেছে দুর্ভেদ্য। থাম্বনেইলে আপনারা যে বিশেষ কমান্ডো বাহিনীর ছবি দেখছেন, তাদের ট্রেনিং এবং ইকুইপমেন্ট এখন আন্তর্জাতিক মানের। কিন্তু এই বিশাল আয়োজন কি র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পেরেছে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স মূলত একটি দেশের জনবল, প্রাকৃতিক সম্পদ, লজিস্টিক্স এবং আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে তৈরি হয়। 2025 সালে বাংলাদেশ ছিল বিশ্বের 37তম শক্তিশালী সামরিক দেশ, কিন্তু 2026 সালের পূর্বাভাস বলছে নতুন সব ফাইটার জেট এবং ডিফেন্স সিস্টেম যুক্ত হওয়ার পর বাংলাদেশের শক্তিমত্তা কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের এই অবস্থান বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভূ রাজনীতি ও চ্যালেঞ্জ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং ড. মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী গ্রাহ্যতার কারণে বাংলাদেশের সামরিক কৌশলে কি কোনো বড় পরিবর্তন আসছে? একদিকে মিয়ানমার সীমান্তের উত্তেজনা, অন্যদিকে বঙ্গোপসাগরের নিরাপত্তা। এই দুই ফ্রন্টে বাংলাদেশ কতটা প্রস্তুত? আধুনিক যুদ্ধের যুগে শুধু অস্ত্র নয়, ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটিও যে বড় অস্ত্র, সেটা বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে। কনক্লুশন বা উপসংহার। পরিশেষে বলা যায়, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনাদের কি মনে হয় 2026 সালের শেষে বাংলাদেশ কি শীর্ষ 30টি শক্তিশালী দেশের তালিকায় জায়গা করে নিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের সুরক্ষার এই খবরটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।